ভাবে বানাও, তোমার চরিত্র জমিন এমন ভাবে বানাও, তোমার সারাটা জিন্দেগিরে তুমি এমন ভাবে জাতির সামনে তুমি উপহার হিসাবে দিয়া যাও, যাতে তোমার জবানের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, তোমার গোটা বডির অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতার যেই নিরাপদ থাকব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে খয়ার কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে যদি হিন্দু থাকেন, খ্রিস্টান থাকেন, বৌদ্ধ থাকেন, নাসারা মানুষও থাকেন, এর বাদেও ইলা কোনো কর্মকাণ্ড করিও না যাহাতে অন্যান্য ধর্মের মানুষে কষ্ট পাইলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ আমারে জমিনও দিছেন শান্তি প্রতিষ্ঠা করবার লাগিয়া, আল্লাহ আমারে জমিনও দিছেন একজন আরেকজনের প্রতি মহব্বত আর ভালোবাসা লাগাইয়া দিবার লাগিয়া। পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার মাঝ থেকে হিংসারে দূর করিয়া, নিন্দারে দূর করিয়া, সমস্ত বিপদরে দূর করিয়া প্রত্যেকটা মানব সভ্যতার ভিতরে আমি বন্ধন তৈরি করিয়া যাইতাম। অর্থাৎ হিন্দু মানুষেও মুসলমানদের শ্রদ্ধা করত, মুসলমানে হিন্দুরে শ্রদ্ধা করত, খ্রিস্টানে মুসলমানদের শ্রদ্ধা করত, মুসলমানে খ্রিস্টানদের জমিন শ্রদ্ধা করত। ওলা জীবন খান জমিন বানাও, জাতির সামনে ওলা জীবন খান লাইফ খান উপহার হিসাবে দিয়া যাও। তুমি মারা যাইবা, তোমার ফুয়া মরবা, তোমার বাবা মরবা, 14 গোষ্ঠী মরিয়া যাইবা। মগর মানুষের শরণাক করে তোমারে স্মরণ করিয়া, তোমার লোকে মুনাজাত যখন লাগবো সূরা ইখলাস 3 বার পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে কইব, আল্লাহ আমার দলচরা গ্রামের মধ্যে ওলা একজন যুবক আসলো, ওলা একজন মুরব্বী আসলা রে দয়াল, এত ভালো মানুষ আসলা, এত দিনদার ইমানদার মুত্তাকি মানুষ আসলা রে দয়াল। আজ মুনাজাত লাগিয়া তান কথা খান্তা তোমার কাছে স্মরণ করিয়া আল্লাহ তোমার বন্দার মাফ করিয়া কবর খান জান্নাত বানাইয়া দিলাও। দলচরার মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার ও দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায় রে ভাই, আল্লাহ তোমার সমস্ত গাট থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। দলচরার মুসলমান যত গুনাহ করে, যত নাফরমানি আর যত নিমকার আমি করতে ভাই, একটাবার আল্লাহর কুদরতর কদম খানো মাথা খান্তা নত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যখন আল্লাহর আদালত তরি ধরে শর্মিন্দা করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার উম্মতের চকুর পানি চোখ থাকি জমিনের মধ্যে পড়তে দেরি হয়, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। দলচরার যুবক হল মুসলমান হলে তো ভুটানি আর চকপুরি জমিন পড়তে রে ভাই, একটা বার্তা কি নিজের বিবেক দিয়া চিন্তা করলে নবী মুসা আলাইহিস সালামের জমানার কোন উম্মতে গুনাহ করিয়া জমিনে চলতে পারতো না, কোন উম্মতে দিনা করিয়া জমিনে যাইতে পারতো না। জমিনে ফাটিয়া নবী মুসার উম্মতে জমিন আটকাইয়া রাখিলাইতো, নবী মুসার উম্মতে জমিন গুনাহ করিয়া দুসাই করি দয়স করি করিয়া দলচরা তাকে বিলাইপুর পর্যন্ত আটিয়ে যাইতে পারতো না। আল্লাহ নবী মুসার উম্মতের কপালের মধ্যে শিল মারিয়া দিলাইতো রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিম গিয়া ফরমায়, আল্লাহ নবী মুসার উম্মত আল্লাহ খান আমার উম্মতরে জমির খান বেইজ্জত করিও না, আমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক না কেন, এর বাদে আমি আল্লাহ তোমার কাছে এখন রিকোয়েস্টার এখন আরজ করি, আর আমার উম্মতে যত গুনাহ জমিন করুক না কেন রে দয়াল, আমার উম্মতর কপালে যদি তুমি শিল মারি দিলাও, আমার উম্মতে যদি জমিন খান জমিন দিয়া তুমি বেইজ্জত করিলাও, কিয়ামতের মাঠে আমার আখেরি তোমার উম্মত কিন্তু বড় বিপদ পড়বারে দয়াল। এই সময় আমি নবীর তারারে সাহায্য করতে পারতাম না। আমি বন্ধু হিসাবে, তুমি বন্ধু আমারে যখন ডাকাইয়া তোমার সামনা খানো আনছো, এখান রিকোয়েস্ট তোমার কাছে করিয়ার আমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক আল্লাহ, এর বাদে আমার উম্মত গুনতারে জমির খানো বেইজ্জত করিও না। আমার আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আমি তোমারে বন্ধু বানাইলাম, তুমিও আমার বন্ধু হিসাবে আজ তুমি যখন মানিয়া নিছো গিয়া বন্ধুর কথা খান্তা বন্ধুয়ে রাখলাম, তোমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক, এর বাদে আমি আল্লাহ তোমার উম্মতরে বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ।